ময়মনসিংহের আলামিন ভাইয়ার সাথে যা ঘটলো তা একটু শকিং নয়, যা হচ্ছে ভয়ঙ্কর। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এমন ভিডিও কখনো বানাই না, তার কারণ হচ্ছে আমার ভালো লাগে না বা আমি অন্যদের ভিডিও দেখি না। কিন্তু ময়মনসিংহের আলামিন ভাইয়ার ভিডিওটা দেখার পর আমি ভাবলাম যে একটা ভিডিও বানাই। ভাইয়াটাকে আমার অনেক পছন্দ হওয়ার কারণ হচ্ছে উনি অনেক সুন্দর সুন্দর ফানি কন্টেন্ট দেয়, যা দেখলে অনেক ভালো লাগে বা আমার বাচ্চারাও দেখে, আমিও দেখি, অনেক ভালো লাগে। যাই হোক, ওনার সাথে যে এমনটা ঘটে যাবে যা কল্পনার বাহিরে। বুকে ঢুকায় যাচ্ছে না যে আলামিন ভাইয়ার অনেক সমস্যা হয়ে গেছে, 70% নাকি শরীর আগুনে পুড়ে গেছে। যাই হোক, আপনারা সবাই প্লিজ ভাইয়াটার জন্য দোয়া করবেন। বড় রিস্ক নিয়ে হয়তোবা ভাইয়ার ভিডিও করা উচিত হয় না, হয়তোবা উনি বুঝতেও পারে নাই। যাই হোক, যেটা ঘটে গেছে তা তো আর এখন ঠিক করা যাবে না। শুধু দোয়া করবেন যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ওনাকে হয়তোবা আমরা কাছ থেকে দেখতে পারবো না, দূর থেকে তো সবাই দোয়া করতে পারবো যেন উনি সুস্থ হয়ে যায়। আমিও দোয়া করি যেন উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যারা ফানি কন্টেন্ট বানান তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি জানি না আমার কথাটা কার কাছে কেমন লাগবে। আমি হচ্ছে ছোট একজন ইউজার, আমি কথাটা বলবো তার কারণ হচ্ছে যারা ফানি কন্টেন্ট বানান তারা একটু সাবধানে কন্টেন্ট গুলা বানাবেন। আপনাদের বাবা মা আছে, বাসা বউ আছে, বাচ্চা আছে, সবাই কিন্তু দিন শেষে আপনাদের জন্য অপেক্ষা করে। ভিডিওর পিছনে অনেক স্ট্রাগল করতে হয়। যে ভিডিও বানায় সে জানে যে ভিডিওর পিছনে কতটা স্ট্রাগল করতে হয়, কতটা দায়িত্বশীল অনুযায়ী ভিডিওটা করতে হয়। কিন্তু এত রিস্কি ভিডিও না করাই ভালো। এই কন্টেন্ট গুলা অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে, সেটা ঠিক আছে, কিন্তু এত রিস্ক নিয়ে ভিডিওটা না করাই উচিত ছিল। আমি দিন শেষে এই কথাটাই বলবো, আর শুধু বলবো ভাই এটার জন্য দোয়া করবেন। খারাপ খারাপ কমেন্ট করতেছেন, খারাপ খারাপ কমেন্ট করবেন না প্লিজ, সবার কাছে হাত জোর করে বলতেছি। কারণ উনি হয়তোবা বুঝতে পারেন নাই যে এমনটা ঘটে যাবে। এটা তো বুঝতে যদি পারতো তাহলে তো আর এটা করতো না উনি, তাই না? ওনার ব্যাপারে কিছু জানি না বা কোনো কিছু বলতেও চাই না, বেশি কিছু অনেক কিছু এমনিতে বলে ফেলছি। তার কারণ আমার কাছে অনেক খারাপ লাগছে ভাইয়াটার জন্য। শুধু ভাইয়াটার জন্য দোয়া করব। এটাকে আমি চিনিও না, ভাইয়াটা হচ্ছে এক ডিস্ট্রিক্টের, আমি হচ্ছে এক ডিস্ট্রিক্টের, ভাইয়াটা হচ্ছে ময়মনসিংহের, আমি হচ্ছে নোয়াখালীর। তারপর আমার কাছে অনেক খারাপ লাগতেছে ভাইয়াটার জন্য। যদি পর একজন মানুষ হয়ে আমার কাছে এতটা খারাপ লাগে, তার আপনজন মানুষগুলোর কাছে কেমন লাগতেছে বলেন তো? আর আপনারা তো খারাপ খারাপ কমেন্ট করে তাদেরকে আরো কষ্ট দিতেছেন। প্লিজ আপনারা কেউ খারাপ কমেন্ট করবেন না। ভিডিওটা কার কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর দিন শেষে একটাই কথা বলবো, ভাইয়াটার জন্য দোয়া করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। যদি ভুল কিছু বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।